হ্যালো বন্ধুরা, বলো তো এটা কি জিনিস করতে চলেছি আমি। এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। সবারই জানা এটা রান্নাটা, তবে আমার রান্নাগুলো নতুনদের জন্য। যদি কারো ভালো লাগে তাহলে সেটা তো এখান থেকে সে করতেই পারে। আর ভালো লাগলে, রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। ঠিক আছে, তো পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজ পোস্ততে। তো পেঁয়াজটাকে একটু সর্ষের তেল নিয়েছি আমি, সর্ষের তেলটা একটু বেশি করেই নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। আর একটু সামান্য নুন দেবো যাতে তাড়াতাড়ি করে মজে যায় ভালো মতন করে। তারপরে যেই একটুখানি কালারটা চেঞ্জ হয়েছে তখন টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আর দেবো কাঁচা লঙ্কা কুচি, সরি, কাঁচা লঙ্কা কুচি দেবো। এখানে শুকনো লঙ্কা দেবো না, কিছুই দেবো না, শুকনো লঙ্কাও দেবো না, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেবো না কালারের জন্য। জাস্ট কাঁচা লঙ্কা দেবো। আর বাটার সময় আমি দুটো কাঁচা লঙ্কা পোস্তর সঙ্গে বেটে নিয়েছি। ঠিক আছে, এবার যখন মজে আসবে আস্তে আস্তে করে, সম্পূর্ণ যখন মজে আসবে তখন ওই বাটা পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। নেয়ার পরে আবার মজার জন্য বেশ কিছুক্ষণ টাইম রাখবে। আর তারপরে দেবো টেস্ট অ্যাকর্ডিং লবণ। লবণ পেঁয়াজ ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন দেব পরিমাণ মতন লবণ। আর দেব সামান্য পরিমাণ চিনি। ঠিক আছে, দেওয়ার পরে আর একটু ভালো করে কষিয়ে নেব জিনিসটা। যখন তেলটা পুরোপুরি ছেড়ে আসবে তখন সামান্য ধনেপাতা দিয়ে এটাকে সার্ভিং করতে হবে। ঠিক আছে, তো কেমন লাগলো রান্নাটা বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে। সবাই মিলে এনজয় করো এই রান্নাটা খেয়ে। আর রান্নাটা করে অবভিয়াসলি তো এরকমভাবে রান্নাটা করো, যারা যারা জানো না তারা এরকমভাবে করো। আর এটা নতুনদের জন্য, আমি আগেই বললাম, নতুনদের জন্য রান্নাটা সবার সামনে তুলে ধরলাম। চলো টাটা, বাই বাই।